ভুলেও কাউকে দান করবেন না এই সকল জিনিস, তাহলে রেগে ঘর ছাড়বেন মা লক্ষ্মী। জীবনে নেমে আসবে ঘোর অভাব অনটন। কি কি দান করতে নেই একবার জেনে নিন এই বিশেষ প্রতিবেদনে। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে সনাতন ধর্মে দানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তাছাড়া অন্যান্য ধর্মেও দানের একটি বিশেষ গুরুত্ব আছে। অসহায় মানুষকে দান করা অতি পুণ্যের কাজ বলে মনে করা হয়। দান করলে যে পুণ্য হয় শুধু তাই নয়, মেলে মানসিক শান্তিও। কিন্তু এমন কিছু জিনিস আছে যা দান করলে শুভ হবার বদলে অশুভ নেমে আসতে পারে আপনার জীবনে। এমনকি ভবিষ্যতে চরম দারিদ্রতার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে আপনাকে। সনাতন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন কোন জিনিস দান করতে নেই দেখে নিই। প্রথমে এদের মধ্যে রয়েছে ঝাড়ু। কাউকেই কখনো ঝাড়ু দান করবেন না। সনাতন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ঝাড়ুকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। এটি দিয়ে ঘর পরিষ্কার করার সময় ঘরের নেতিবাচক জিনিস ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। এতে ঝাড়ুর পাশাপাশি ঘরের শান্তি এবং সঞ্চিত অর্থ বিনষ্ট হয়ে যায়। কাউকে কখনো গয়না দান করবেন না। সনাতন শাস্ত্রে গয়নাকেও মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। মা লক্ষ্মী গয়না পরতে অত্যন্ত পছন্দ করেন। জ্যোতিষশাস্ত্র মতে গয়না কিনলে প্রথমেই মা লক্ষ্মীর পুজো করতে হয়। তাই বাড়ির গয়না বিক্রি বা দান করা উচিত নয়। পুরনো জামা কাপড় কখনো দান করতে নেই। ব্রাহ্মণ, পুরোহিত বা আর্থিকভাবে অসচ্ছল কাউকে কখনো পুরনো জামা কাপড় দান করবেন না। এতে মা লক্ষ্মী অতি রুষ্ট হন। অসহায় যে মানুষের প্রয়োজন রয়েছে তাকে পুরনো জামা কাপড় দান করতে পারেন। স্টিলের বাসনপত্র কখনো কাউকে দান করবেন না। এমনকি কারোর কাছ থেকে স্টিলের জিনিস বা বাসনপত্র গ্রহণও করবেন না। স্টিলের জিনিস বা বাসনপত্র কাউকে দান করলে বা কারোর থেকে গ্রহণ করলে সেক্ষেত্রে সম্পর্কের অবনতি ঘটে। তাই এই কাজ থেকে বিরত থাকুন। দুধ বা সাদা জিনিস কাউকে দান করবেন না। এই সকল জিনিস দান করা থেকে সবসময় বিরত থাকাই শ্রেয়। জ্যোতিষশাস্ত্র মতে সূর্যাস্তের পরে কাউকে দুধ বা সাদা জিনিস দান করা অশুভ, কারণ দুধকে চাঁদ গ্রহের প্রতীক বলে মনে করা হয়। পৃথিবীতে অন্ধকার নেমে এলে চাঁদ আলো প্রদান করে। তাই ভুলেও সূর্যাস্তের পর কাউকে দুধ দান করবেন না। সূর্যাস্তের পর কাউকে দুধ বা সাদা জিনিস দান করলে সংসারে আর্থিক অনটন নেমে আসতে পারে। ধারালো কোনো জিনিস বা অস্ত্র কাউকে দান করতে নেই। ধারালো কোনো অস্ত্র বা জিনিস দান করলে নিজেদের মধ্যে অশান্তি নেমে আসে। এতে সম্পর্কের অবনতি ঘটে। বাসি খাবার কাউকে দান করতে নেই। কোনো মানুষকে বাসি খাবার বা বেঁচে যাওয়া খাবার দান করলে সংসারে অশান্তি নেমে আসে, এমনকি আর্থিক অনটন নেমে আসতে পারে সংসারে। মনে রাখবেন, এই সকল তথ্য শুধুমাত্র সনাতন বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্রের মতে আপনাদের সামনে তুলে ধরা হলো। বিশদ জানতে অবশ্যই আপনাকে কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতেই হবে। জ্যোতিষশাস্ত্রে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এক্ষেত্রে অবশ্যই জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই রকম আরও বিভিন্ন লেটেস্ট খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে সমস্ত লেটেস্ট খবর আপনার কাছে পৌঁছে যায়। মনের সমস্ত নেগেটিভিটিশনকে দূর করে মনকে সুন্দর ও সতেজ করতে দেখতে থাকুন মনের ইন্সপিরেশন, মনের মতো ইন্সপিরেশন, এভিএন ইন্সপিরেশন।